श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरे। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भीत्तात्युहं पुनतपालभवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजितगमपि गोवधूष्वदर्शि पूर्णानुरागर ससागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ भीष्माम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च भक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। गौरांगैकगतिर्भजाश्रितमती श्रीगौरधाम स्थिति
সৎসাৎসৈকবিতির্কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি শ্রীরূপৈকরতি সনাতন নতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী গোষ্ঠীপতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী গোষ্ঠীপতি। গৌরী গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, অপ্রাকৃত আশ্চর্য অলৌকিক এক সেবা ভগবান শ্রীকৃষ্ণের। সেই সেবা এতই আশ্চর্য অলৌকিক যে কৃষ্ণ সেবার সামনে আমাদের এই লৌকিক জগতের যে আদর্শ, আমাদের এই লৌকিক জগতের যে সততা, আমাদের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সমস্ত কিছু এর সামনে তুচ্ছ হয়ে যায়। গৌরী গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের সেবার মধ্যে এক অলৌকিক আশ্চর্য শক্তি আছে, চমৎকারিতা আছে, যার সম্মুখেতে আমাদের এই লৌকিক জগতের যত আদর্শ, আইডিয়ালিজম, আমাদের সততা, আমাদের নিয়মানুবর্তী সব কিছু যত কিছু আছে, বাহাদুরি, সমস্ত কিছুই তার সামনে তুচ্ছ হয়ে যায়। এমন এক অলৌকিক শক্তি আছে কৃষ্ণ সেবা। যদি সমস্ত কিছু সমাজের আমার কর্তব্য, আমার যা কিছু কর্তব্য বলে আমি মনে করি, আমার আদর্শ আমি বজায় রাখতে চাই, আমার সততা, এই সমস্তগুলোকে যদি আমি জলাঞ্জলি দিয়ে আমি কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়ি, আমার কর্তব্যের পরোয়া না করি, তাতে হয়তো সমাজের সমস্ত লোক আমাকে নিন্দা করবে। সমাজের লোক বলবেন, ইনি কোনো কর্তব্য করলেন না, ইনি এসব কি করলেন, এটা তো ঠিক নয়, আমাকে নিন্দা করবেন। সেই নিন্দা আমি হাসি মুখে বরণ করতে রাজি আছি। কৃষ্ণ সেবার এমন এক অলৌকিক শক্তি আছে যার সামনে সমস্ত কিছু তুচ্ছ হয়ে যায়। অর্থ করি তো সামান্য ব্যাপার, প্রতিষ্ঠা জগতে যা কিছু, এই অলৌকিক কৃষ্ণ সেবার সামনে যেগুলোর কোনো মূল্যই আমি খুঁজে পাই না, এতটাই তুচ্ছ হয়ে যায়। শ্রীল প্রভুপাদ পুনঃ পুনঃ বলতেন, আপনারা ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ। আপনারা ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার রূপ সৎসঙ্গ করবেন। যদি আপনারা বুঝতে পারেন ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার কোন জায়গায় পার্থক্যটা রয়েছে, তাহলে আপনারা বঞ্চক দলের যোগদান করে আপনাদের জীবনে সর্বনাশ বরণ করতে হবে না। আপনাদের হরিভজনের নামে কপটতা শিখতে হবে না, আমি কথা দিচ্ছি। হরিভজনের নামে আপনাদের দুর্বৃত্ত হতে হবে না। যদি আপনারা সামান্য এই পার্থক্যটা বুঝতে পারেন, বেসিক ডিফারেন্স, যে ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ কোন জায়গায় পার্থক্যটা, সেই পার্থক্যটা অনুভব করার সঙ্গে সঙ্গে আপনাদের আর কোনো ইচ্ছে থাকবে না, কোনো রকমভাবে কোনো অসৎসঙ্গ করার, কোনো কিছু করবার, বাহাদুরি দেখাবার কোনো ইচ্ছা থাকবে না। তখন আপনি বুঝতে পারবেন যে কত বড় কথা ভক্তিবিনোদ ধারা। ভক্তিবিনোদ ধারাকে প্রভুপাদ বলছেন কেউ অবরুদ্ধ করতে পারবে না। প্রভুপাদের এটা আশীর্বাদ বলতে পারেন, এটা প্রভুপাদের আশীর্বাদ। ভক্তিবিনোদ ধারা কদাপি কখনো অবরুদ্ধ হবে না, ভক্তিবিনোদ ধারাকে আটকে দেওয়া যাবে না। ভক্তিবিনোদ ধারা হয়তো আপনারা চোখের সামনে দেখতে পাবেন না, কিন্তু ভক্তিবিনোদ ধারা ফল্গু নদীর মতো চোরাবালির ভেতর দিয়ে প্রবাহিত হবে, ভক্তিবিনোদ ধারাকে আটকানো যাবে না, এটা চলবে। আপনারা এই কথাগুলো বুঝতে পারলে তাহলে বঞ্চক দলেতে নিজের নাম লিখিয়ে
বঞ্চক দলেতে নিজের নাম লিখিয়ে নিজের জীবনের সর্বনাশ ডেকে আনার কোনো প্রয়োজন পড়বে না, আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তিনি পুরুষোত্তম ধামেতে আবির্ভাব হয়েছিলেন, এটা আপনারা শুনেছেন, আমিও শুনেছি। আর তিনি সেখানে আবির্ভাব হলেও সেখান থেকে তিনি সেবা করবার জন্য, গৌরাঙ্গের চরণের সেবা করবার জন্য তিনি এই ব্রজপত্তনে এসেছিলেন, এটা বোধহয় আপনারা শুনেছেন। এই ব্রজপত্তনে চলে এসেছিলেন, আর ব্রজপত্তন থেকে ইনি অলৌকিকভাবে গৌরবাণীর প্রচার প্রসার করেছিলেন। কিন্তু যেখানে তিনি আবির্ভাব হয়েছিলেন ওই জন্য পদ্মপুরাণে লেখা আছে ঝুৎকলে পুরুষোত্তমাৎ, উৎকল প্রদেশে পুরুষোত্তম ক্ষেত্র থেকে শুদ্ধ ভক্তির ধারা কলিকালে, এই কলিকালে প্রসার লাভ করবে। শুদ্ধ ভক্তির গোপন কথাগুলো যেগুলো কেউই এতকাল বুঝতে পারেননি, সেই সব অত্যাশ্চর্য সিদ্ধান্তের কথাগুলো এখন লোকে বুঝতে পারবে যদি তার আনুগত্য করে তবেই। সেই জন্য পদ্মপুরাণে আগে থেকেই বলা রয়েছে ঝুৎকলে পুরুষোত্তমাৎ। ঝুৎকলে মানে এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করেন হি, আগে অন্য শব্দ আছে, তারপরে হি পুরুষোত্তমা, অর্থাৎ গ্যারেন্টি দেওয়া, পুরুষোত্তম ক্ষেত্র থেকেই শুদ্ধ ভক্তির কথা প্রচার প্রসারিত হবে। যেখানে প্রভুপাদ আবির্ভাব হলেন, হয়ে গৌরধামে চলে এলেন ব্রজপত্তনে গৌরাঙ্গের চরণের সেবা করবার জন্য, সেখানে গৌরাঙ্গ আবির্ভাব হলেন এই গৌরধামে। এখান থেকে তিনি সন্ন্যাসীলা আবিষ্কারের জন্য, সেই গোপন ভজন রহস্য লোককে জানবার জন্য তিনি চলে গেলেন পুরুষোত্তম ক্ষেত্রে। এর মধ্যে একটা অপূর্ব সংযোগ, একটা সম্বন্ধ গন্ধ পাওয়া যাচ্ছে। কেন তিনি আবির্ভাব হলেন এখানে গৌরধামে চলে এলেন, আর গৌরাঙ্গ আবির্ভাব হলেন এখানে তিনি চলে গেলেন পুরুষোত্তম ধামে, এর মধ্যে একটা অপূর্ব যোগসূত্র আছে। হয়তো আপনারা বলবেন আমরা তো অনেক আচার্য পেয়েছি, অনেক আচার্য, আমরা রামানুচার্যকে পেয়েছি, মাধ্বাচার্যকে পেয়েছি, বিষ্ণু স্বামী, নিম্বার্কাচার্য, অনেক আচার্য, ভাস্করাচার্য থেকে আরম্ভ করে অনেক আচার্য আমরা আমাদের এই ভারতবর্ষে পেয়েছি। কিন্তু আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করে বলছি, তারা এসছেন, তাদেরকে কাউর ছোট করার বিষয় নয়, তারা সমস্ত ভগবানের পরিকর, তারা কোনো সাধারণ কেউ নয়। তথাপি এই কথাটা না বললেই নয়, এই যে প্রভুপাদের কথা বলা হচ্ছে তার আচার্যত্ব এমন একটা অলৌকিক ব্যাপার, যেটা সম্বন্ধে বোধহয় 65টা না কোটা হরিকথা বলা হয়েছিল করোনা পিরিয়ডে। শ্রীল প্রভুপাদ অ্যান্ড ইজ ইউনিক আচার্যশিপ, 65টা না 70টা, অনেক সমানে, এগুলো শুনলে রক্তগুলো গরম হয়ে যাবে আপনাদের, অলৌকিক কথা সমানে। তারপর তো অনেক অন্য কোথাও প্রভুপাদের সম্বন্ধে বিচারিত হয়। আমি জানি আপনারা কি যুক্তি দেবেন, অনেক আচার্য আমাদের এই ভারতবর্ষে জন্মেছে। ভারতবর্ষ কোনো সামান্য জায়গায় নয়, ভারতবর্ষ কোনো সামান্য জায়গা নয়, এখানে ভগবত অবতার সমস্ত তারা তো এসছেন। কিন্তু একটা আশ্চর্য বিষয় যে প্রভুপাদের মধ্যে যে অলৌকিক একটা আচার্যত্ব, একটা আচার্যশিপ, সেটা কিন্তু অন্য অন্য আচার্যদের মধ্যে দেখা যায়নি। বলেন কি? না, ঠিকই বলছি আমি। এ বলবার কারণও আছে যথেষ্ট। তারা আচার্যের কাজ করেছিলেন, তারা সবাই ভগবানের নিজজন, কিন্তু তাদের মধ্যে কেউ কিন্তু রাধারানীর নিজজন ছিলেন না। মাইন্ড ইট, আমি কি বলতে চাইছি, তারা ভগবানের নিজজন। যদিও বলবেন ভগবান আর রাধারানীর মধ্যে তো কোনো পার্থক্য নেই, আপনি নিজেই তো বলেছেন, আমি নিজে বলেছি। এটা বেদান্ত সূত্রে বলছেন, বেদান্ত সূত্রে একটা সূত্র আছে, শক্তি শক্তি মত্তর অভেদ। শক্তি এবং শক্তিমান তার মধ্যে আলাদা এক্সিস্টেন্স হয় না, এরা একই তত্ত্ব। তথাপি কিন্তু দুই তত্ত্ব হয়ে এই লীলাটা বিস্তার করেন, সেব্য এবং সেবক তত্ত্ব।
যেটা ভগবান শ্রীকৃষ্ণকে যদি বলা হয় তার সঙ্গে রাধারানী পার্থক্য কেউ নয়, এটা একটা না অনেক শ্লোক আছে, অনেক প্রমাণ আছে, যেটা স্কন্দ পুরাণের ভাগবত মহিমাতেও আছে। স এব সা, কি বলছেন? স এব সা। স মানে হচ্ছে, যারা সংস্কৃতে সামান্য কাণ্ডজ্ঞান আছে তারা জানেন, স মানে কৃষ্ণের কথা বলছে, স এব সা অর্থাৎ কৃষ্ণ রাধারানী একই। এই পার্থক্যটা লীলা বিস্তারের জন্য, এই পার্থক্যটা অ্যাকচুয়ালি লীলা বিস্তারের জন্য, তত্ত্ব কিন্তু একটাই, সেটা হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব। সেটা ইচ্ছে করে তিনি এমনভাবে বিস্তার করলেন, নিজেকে প্রকাশ করলেন, এক অহম বহুস্বাম। এটা না হলে লীলাটা জমবে না, খেলাটা হবে না, একা কখনো রসাস্বাদন করে মজা হয় না। এই জন্য বলছেন তারা ভগবানের নিজজন, কিন্তু আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, যার সম্বন্ধে বলা আছে বিশ্বভানু সুতা দ্বৈতানুচরম, তাহলে বিশ্বভানু নন্দিনী রাধারানী আমি জানি দুটোই এক, তথাপি এর মধ্যে একটা বিশেষতা আছে, স্পেশালিটি। এটা হচ্ছে যে ভগবানকে যদি বলা হয় প্রিডোমিনেটিং অ্যাবসলিউট, আর শ্রীমতী রাধারানীকে বলা হয় বলা হবে প্রিডোমিনেটেড অ্যাবসলিউট, যদিও দুটো এক তথাপি আলাদা। যেটা গৌরাঙ্গের তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলছেন না, যে কিভাবে গৌরাঙ্গ এসে রাধা গোবিন্দ একসঙ্গে মিলিত হয়ে গিয়ে গৌর রূপ ধারণ করলেন, আছে তো? শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ বাণীবা স্বাদ্য জয়নাথ ভূত মধুরিমা, এইসব আছে। আবার অন্য অন্য বিষয়ে অন্য অন্য শ্লোক আছে যেখানে প্রমাণ পাওয়া যায় যে গোবিন্দ আর রাধারানী, গোবিন্দ থেকে গো নেওয়া হয়েছে, আর রাধিকা রানী থেকে র নেওয়া হয়েছে, তাহলে তাহলে রা, গোবিন্দের গো নেওয়া হয়েছে, আর রাধারানীর থেকে রাটা নেওয়া হয়েছে, তা দুটো নিয়ে গোরা হয়েছে। যেটা মহাদেব পর্যন্ত তার দেবীকে এই কথা বলেছেন, দেবীকে বলছেন, দেবী জিজ্ঞাসা করছেন এই গৌরকে, ইচ্ছে করে প্রশ্ন করছে, তারা সবই জানেন, বলছেন এই গৌরাঙ্গ কি বস্তু? সেখানে শঙ্কর ভগবান বলছেন যে দেবী জং এব রাধিকা কৃষ্ণ স এব গৌর বিগ্রহ, যাকে তুমি রাধা গোবিন্দ বলে জানো তিনি বর্তমানে গৌর রূপে এসছেন, একই, দুজনে মিলিত হয়েছেন। এর মধ্যে পার্থক্য কিছু নেই, তথাপি পার্থক্য আছে। সেব্য বস্তুর সেবা কিভাবে করতে হয় যদি আমাদের জানতে হয়, তাহলে যিনি সেবা করেন তার কাছেই জানতে হবে, বুঝে গেল? সেব্য বস্তুর সেবাকে কিভাবে সেবা করতে হয় সেটা যদি আমাদের উপলব্ধি করতে হয়, যিনি সেবা করেন শুধু সামান্য সেবা করেন না, যিনি অ্যাবসলিউট সেবা করেন, যিনি সমস্ত কিছু গোবিন্দের জন্য অর্পণ করে দিয়েছেন, এটাকে বলে কমপ্লিট ডেডিকেশন বলা হয়। যা কিছু আছে তার সমস্ত কিছু তিনি, এমনকি নিজের জন্য তিনি পার্সোনাল কোনো কিছু রিজার্ভ করে রাখেননি। ইংরেজিতে আপনারা শুনেছেন একটা কথা, লিটল আলিটল, আপনারা সকালে বলছিলাম ইংরেজি কথাতে, আপনারা শুনেছেন আলিটল, লিটল, আলিটল আর দি লিটল, এই তিনটে কথা শুনেছেন। এর পার্থক্য হলো, প্রথমটাতে বলবে কিছু না, লিটল মানে কিছু না, আর লিটল মানে সামান্য কিছু, যেখানে আছে সেখান থেকে সামান্য কিছু, আর দি লিটল মানে যেটা আছে সমগ্র, যেটা আপনার রিজার্ভ আছে সব কিছু দিতে হবে, এটাকে বলা এই পার্থক্য। যেটা শ্রীমতী রাধারানী যা কিছু সমস্ত কিছু গোবিন্দ চরণে দিয়েছেন, কাজেন তার থেকে সেবাটা বোঝা ভালো। যদিও বলবেন অনেকে অন্য কেউ তো গৌরাঙ্গের ভগবানের সেবা করেন, ভগবানের সেবা তো অনেকেই করেন, কিন্তু শ্রীমতী রাধারানী হল চরম পর্যায়, অর্থাৎ গোবিন্দকে কিভাবে সেবা করতে হয় একমাত্র তিনি ভালো করে জানেন। যার জন্য
গোবিন্দের ওঠা বসা চলা তাকানো প্রত্যেকটার মানে শ্রীমতী রাধারানী বোঝেন। এটা ইশারায় কাজ হয়, যার জন্য শ্রীমতী রাধারানীর থেকে যখন প্রভুপাদ এসছেন আমাদের কাছে, তা আমাদের ভরসাটা বেশি। আবার এই কথাও আমি আলোচনা করেছিলাম ভগবানের ইচ্ছায়, যদি শ্রীমতী রাধারানী আজকে আমাদের এই সভাতে এসে উপস্থিত হতেন, যদিও অসম্ভব কথা, যদি শ্রীমতী রাধারানী আজকে এখানে উপস্থিত হতেন, তিনি উপস্থিত হয়ে যেসব সিদ্ধান্ত বিচারগুলো বলতেন, ঠিক এক্স্যাক্ট সেই সিদ্ধান্তগুলো আমরা প্রভুপাদের থেকে পাব। রামানুজাচার্য, মাধ্যাচার্য তারা সব সিদ্ধান্ত বলেছেন সমস্ত, কিন্তু রাধারানীর যে বিচারগুলো, গুপ্ত বিচারগুলো, সেটা কিন্তু তাদের থেকে আমরা আশা করতে পারি না। কারণ তারা কেউই রাধারানীর থেকে আসেন নাই, তারা কেউ রাধারানীর কাছ থেকে আসেন নাই, ওই জন্য আমরা আশা করতে পারি না যে বিচারটা আমরা প্রভুপাদের থেকে পারি আশা করতে। এখন প্রভুপাদের কিছু বিচার বৈশিষ্ট্য আলোচনা করা ভালো বলে মনে করি, কারণ তাহলে আপনারা বুঝবেন কি স্পেশালিটি তার মধ্যে আছে প্রভুপাদের মধ্যে। সেখানে বলতে গিয়ে বলছেন, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের গুরু গ্রহণের একটা অদ্ভুত একটা ব্যাপার আছে, যেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। ভক্তিবিনোদ ঠাকুর গুরু গ্রহণ করেছিলেন তাকে উদ্ধার করার জন্য, যেমন শ্রীমন মহাপ্রভু গুরু গ্রহণ করেছিলেন গুরুকে উদ্ধার করার জন্য, জানেন তো। গুরুকে মন্ত্র বলছেন নিজে, গৌরাঙ্গ বলছেন দেখো এই মন্ত্র, তো নিজে মন্ত্র গ্রহণ করার লীলা করছেন, অথচ তাকে উদ্ধার করার জন্য মন্ত্র নিচ্ছে ভগবান। তাহলে ভগবানের তো কোনো গুরু হয় না, কিন্তু শাস্ত্র বিচারে দেখি ভগবানের গুরু আছে। ভগবানের গুরু আছে তো, রামচন্দ্রের গুরু আছে, ভগবান শ্রীকৃষ্ণের গুরু আছে, গৌরাঙ্গের গুরু আছে, গুরু থাকবেই। ওরা গুরু গ্রহণ যদি না করেন তাহলে জগতের লোক সেটা মেনে নেবে না, যার জন্য গুরু গ্রহণের তারা লীলা করেন। আর সেই গুরু সম্বন্ধে আমি বিশেষ কিছু আলোচনা করব না, অনেক আর্টিকেল অনেক কথা বলা হয়েছে, এখানে এই বলার পরিবেশ নয়। তিনি ভক্তিবিনোদ ঠাকুর তার গুরু দর্শনের জন্য বাচ্চা প্রভুপাদকে নিয়ে গেছেন, 7 বছর বয়স ছোট্ট বালক, তাকে নিয়ে গেছে, চলো। যেখানে গুরু দর্শন নিয়ে গেছেন সেখানে ভক্তিবিনোদ ঠাকুর তার গুরুদেবকে প্রণাম জানাচ্ছেন, আর সহজিয়া গুরু কি করছেন, তার মাথায় পা রাখবার একটা চেষ্টা করছেন, তার মাথায় পা দেবেন। আর ওই 7 বছরের বাচ্চা চিৎকার করে উঠেছেন। আপনি কি মনে করেন আপনার অধিকার আছে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের মাথায় পা রাখবার আপনার অধিকার আছে বলে মনে করেন আপনি? 7 বছরের ছেলে চিৎকার করছেন, গরম হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে গুরুদেব সাবধান হয়ে গেছেন। ছোট বয়স থেকে এরকম। আরও কয়েকটা কথা বলি, তাহলে আপনাদের বিশ্বাস হবে। রামবাগানে ভক্তিবিনোদ ঠাকুর রিটায়ারমেন্টের পর এইটা বানিয়েছিলেন, এই প্রসঙ্গ অনেক দূরের কথা। রামবাগানে তিনি তার বাড়িতে বসে রয়েছেন ঘরে, একজন সহজিয়া এসছেন তাকে দণ্ডবোধ করতে। ভক্তিবিনোদ ঠাকুর বাইরে কাউকে তাড়াতেন না, তিনি দণ্ডবোধ প্রণাম করছেন, করে বসেছেন। আর সেই সময় বিমলা প্রসাদ অর্থাৎ প্রভুপাদ ঘরে ঢুকেছেন। ঘরে ঢুকে কী করলেন, একটু তাকিয়ে সঙ্গে সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুরকে দণ্ডবোধ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেলেন। সেই সহজিয়া বলছেন, এটা কি আপনার ছেলে নাকি? বলে হ্যাঁ। উনি এরকম দণ্ডবোধ করে সঙ্গে সঙ্গে চলে গেলেন, কি ব্যাপার? ভক্তিবিনোদ ঠাকুর মুচকি হেসে বলছেন, এর জন্ম থেকেই একটা আশ্চর্য ব্যাপার, সহজিয়া গণের থেকে উনি কম করে 100 মিটার ব্যবধান রাখেন, ওই জন্য চলে গেলেন। লোকটা তো চুপ হয়ে গেলেন, কি বলে? বলে ওর ছোটোবেলা থেকে এটা, যখনই কোনো সহজিয়া দেখেন ওর নিয়ম হলো বাচ্চার, ও যখনই বুঝতে পারবেন চোখে দিয়ে দেখে সহজিয়া, সঙ্গে সঙ্গে তার থেকে 100 মিটার কম করে দূরত্ব বজায় রাখেন। এসে ছোটোবেলা থেকে এরকম আশ্চর্য। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরকে কোনোদিন তিনি বাবা বলে ডাকেন নাই, আপনারা কোনো জায়গায় দেখাতে পারবেন না। ভক্তিবিনোদ ঠাকুরকে তিনি কোনোদিন বাবা বলেন নাই, বরঞ্চ তিনি লিখেছেন, অনেকবার এই কথা বলেছেন, যে যখনই আমি শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের চরণের দিকে তাকাই, তার চরণান্তিকে যখন আমি তাকালে আমি শ্রীমতী রাধারানীর চরণের সৌন্দর্য দেখতে পাই। কি বলছেন? যখনই আমি
শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের চরণের দিকে তাকাই, সেখানে শ্রীমতী রাধারানীর চরণের সৌন্দর্য আমি পরিপূর্ণ দেখতে পাই। তিনি কার মধ্যে বাবা ছেলে সম্বন্ধ কোনোদিন, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কখনোই তাকে ছেলে বলে সম্বোধন করতেন না। তার অলৌকিক জন্ম সম্বন্ধেও আমি বেশি কোথাও না বলে সিদ্ধান্ত আলোচনা করলেই ভালো বলে, কেন যে কোনো বিষয়ের অন্টোলজিক্যাল অ্যাবস্ট্রাক্ট এবং মরফোলজিক্যাল অ্যাবস্ট্রাক্ট আছে, কিন্তু যদি সিদ্ধান্ত বিচার আলোচনা করি ভালো, তিনি জন্মেছেন কি করেছেন এগুলোর থেকে তার সিদ্ধান্ত স্বরূপ, তার যে বাণী স্বরূপটা, তার যে বাণী স্বরূপ, এরা এটাকে হেয়ালি কথা মনে করবেন। যারা নতুন শুনছেন তারা বুঝবেন না, তারা বলেন এটা কী কথা হলো। বা যে অপ্রাকৃত জগতে আমাদের যেমন রক্ত মাংসের একটা পিণ্ড, আমাদের শরীরটা হলো রক্ত মাংসের একটা পিণ্ড, কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের এই যে তাদের যে স্বরূপটা, তাদের এই স্বরূপের ভেতরে একটা বাণী স্বরূপ আছে, যেটা আমি বলতে গিয়ে সকালেও বলছিলাম, কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরম ধরণী বরহারক গৌর জনম জনকাদিক বৎসল স্নিগ্ধ পদম প্রণমামি সদা প্রভু পাদ পদম। অর্থাৎ বাণী স্বরূপ আছে, এটা জেনে রাখুন। আমি যদি আরও প্রমাণ দিতে বলেন, আমি বেদ থেকেও প্রমাণ দিতে পারি আপনাদের, বেদান্ত থেকেও। অনাদি নিধনম ব্রহ্ম শব্দ তত্ত্বম যদক্ষরম নিবর্ততে অর্থভাবেন প্রক্রিয়া জগত ইয়তঃ। কি বলছেন? অনাদি নিধনম ব্রহ্ম শব্দতত্ত্বম যদক্ষরম। তা বেদে বলছেন যে ব্রহ্ম বস্তু এর একটা শব্দস্বরূপ আছে, সেটা অনেকেই আপনারা শুনে থাকবেন, যেটাকে আপনারা বলেন আমি উচ্চারণ করতে চাই না কিন্তু করতে হবে বোঝাবার জন্য। এটাকে কি বলেন আপনারা? ওম। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম, এটা ভগবান গীতাতে বলছে। এটা সত্যি কথা, আপনারা মানুন না মানুন, এই একটা অক্ষর থেকে একাক্ষরম ব্রহ্ম, এখান থেকে কিন্তু অনন্ত জগৎ সৃষ্টি হয়েছে, প্রাকৃত এবং অপ্রাকৃত। আরও যদি ক্লিয়ারলি বলতে চাই তাহলে বলবো মহামন্ত্র যেটা আপনারা শুনেছেন সেখান থেকে এসছে। এটা হলো ইলাবোরেটেড ফর্ম, ওমেতে খালি ব্রহ্ম, এর মধ্যে রাধা গোবিন্দের পুরো সূচনা দেয়া রয়েছে। তাহলে এখানেই প্রমাণ দেয়া রয়েছে ব্রহ্মের একটা শব্দ স্বরূপ আছে, ব্রহ্মের একটা শব্দ স্বরূপ আছে। সেরকম গুরুপাদ পদ্ম যিনি বাণী মূর্তি, যার অনর্গল খালি ভগবানের কথা উচ্চারণ করতে ভালো লাগে, তার নিরন্তর নিরবচ্ছিন্নভাবে নন স্টপ তার ভগবত বাণী বলতে ইচ্ছে করে। এই যে একটা গুরুপাদ পদ্মকে আশ্রয় করেছেন আপনি, তারও যতক্ষণ পর্যন্ত আপনি বাণী স্বরূপের দর্শন না করবেন, বোঝা গেল? So long as you are failure to understand the Vani Swarup of Gurupad Padma, আপনার গুরু দর্শন বেকার, আপনার গুরু দর্শনই হয়নি, আপনার গুরু দর্শন হয়নি, এমনি নিয়েছেন দীক্ষা, বাড়ি দর্শন হয়নি। অর্থাৎ গুরু স্বরূপের দর্শন মানে হলো তার বাণী স্বরূপটাকে বুঝতে হবে। এ প্রসঙ্গে বলা ভালো, শঙ্করাচার্যজি তিনি ভগবানের আদেশে তিনি মায়াবাদ প্রচার করেছেন। প্রভুপাদ অনেক সময় দুঃখ করে বলতেন, উই অল মোর অর লেস কন্টামিনেটেড উইথ মায়াবাদ, আমরা কিন্তু কম বা বেশি, এটা জেনে রাখুন। প্রভুপাদ কিন্তু দুঃখ করে বলতেন, প্রভুপাদ রেগে গিয়ে বলতেন না, প্রভুপাদ দুঃখ করে অনেক সময় বলতেন, আমরা প্রায় সবাই কম আর বেশি মায়াবাদ বিচারে দূষিত হয়ে রয়েছি। আপনারা এই কথাটার মানে বুঝতে পারছেন না। কেন এই কথা? আমরা তো তিলকমালা করি, আমরা সুন্দর কাপড় চোপড় পরেছি, ভগবানের পুজো করি, প্রসাদ পাই, আমরা মায়াবাদী বলছেন কেন? কথাটার মানে বুঝলেন না। প্রভুপাদ বলছেন আমরা প্রায় প্রত্যেকেই কম আর বেশি মায়াবাদ বিচারে দূষিত হয়ে রয়েছি, অর্থাৎ মায়াবাদের জার্ম আমাদের মধ্যে আছে। যদি বলেন কেন এই কথা বললেন, যদি আপনাদের প্রশ্ন করা হয়
হোয়াট ইজ দ্য বেসিক কনসেপশন অফ মায়াবাদ? আমি তো মায়াবাদের কথা আলোচনা করতে বসি নাই, তথাপি একটা আলোচনা করা উচিত। মায়াবাদ কাকে বলে? বিস্তৃত ব্যাখ্যা আমি তো শুনতে পারবো না। তা আপনি যদি একটা লাইনে আমাকে বলতে পারেন যে মায়াবাদ কাকে বলে, একটা লাইনে যদি বলেন ভালো হয়। এটা কি? মায়াবাদের বেসিক কনসেপশন হলো তারা ভগবানের নিত্য স্থিতি মানেন না। ভগবান যে নিত্য বিরাজিত অনন্তকাল বিরাজমান রয়েছেন, এটা মায়াবাদী মানেন না। হলো মায়াবাদী বিশ্বাস করেন না যে গুরুর স্বরূপ নিত্য আছে, মানেন না। মায়াবাদী মানেন না যে নামের মধ্যে সব শক্তি আছে, মানেন না। কিন্তু রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে প্রত্যেক শাস্ত্রতে প্রমাণ আছে, এমনকি শ্রীমন মহাপ্রভু শিক্ষাস্থকের কী প্রমাণ আছে? নাম নাম অকারী বহুদা নিজ সর্বস্তত্তার পিতা নিয়মিত স্মরণেন কালো এতদ্দিশি তবে কে বা ভগবান মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজুনি নানুরাগা। নামের মধ্যে ভক্তিময় ঠাকুর এটাকে আরও সুন্দর করে লিখেছেন ভজন রহস্যে, সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। বোঝা গেল? কে বলছেন? ভক্তিময় ঠাকুর। এটা অলরেডি টেস্টেড, এটা কিন্তু মৌখিক কথা নয়। যদি এখানে কেউ মনে করে নামের যে সব শক্তি আছে এটা একটা মৌখিক কথা, তাহলে সে পাষণ্ড, তাকে বলতো পাষণ্ড। নামের থেকে এত দয়াময় কেউ নাই। এমনকি নামই প্রভু ভগবান যেটাকে ক্ষমা করতে চায় না, নাম তার সঙ্গে অভিন্ন হলেও নামের এতই মহিমা, নাম তাকে ক্ষমা করে আরও বাঁচবার একটা রাস্তা করে দেন। শুধু বাঁচবার না, চরম মঙ্গল লাভের ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু সেই নামে আমাদের বিশ্বাস নেই। দিবস রজনী আবোল তাবোল বলতে পারো, তার মধ্যে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো? সারা দিন তো ভূতের পেঁচাল, সকালে হলবে 4টে 5টা হলো কা কা কাকের মতো চেঁচামেচি আরম্ভ হলো। এটা মুখটাকে চুপ করতে পারে না। যেটা মৌন ধরে মনটাকে একটু মনোনিবেশ করি, একটু চিন্তা করি যে আমি কে, কোথা থেকে এলাম, এই ঘাটের মরা আমি কোথায় যাব, এগুলো কোনো চিন্তা নেই। ওই সকালে উঠেই কা কা কথা, কোনো কিছু করতে পারে না। যে একটু মনস্থির করি, একটু হরিনাম করি, একটু ভগবানের চিন্তন করে, সব কোনো কিছু নাই। এগুলো তাদের কাছে একটা অবাস্তব জিনিস। যে কথা বলতে গিয়ে বলা হলো, তাহলে মায়াবাদের বেসিক কনসেপশন হলো, মায়াবাদের বেসিক কনসেপশন কি? হোয়াট ইজ দ্য ফাউন্ডেশন অফ মায়াবাদ? এটা বিচার করতে গিয়ে দেখলাম তাদের ভগবানেতে বিশ্বাস নাই, নিত্য স্থিতি বিশ্বাস নাই। ভগবানের চরণ কমল যে নিত্য স্থিতি আছে তাদের বিশ্বাস নাই। যেটা আমি কালকে বলছিলাম না, মায়াবাদী ব্রহ্মপ্রাপ্তির জন্য অনেক চেষ্টা করলেন, করে কি হলো? আরুহ্য কিচ্ছেন পদম পদম ততঃ আরুহ্য কিচ্ছেন পরম পদম ততঃ পততি অধো অনাদৃত যুষ্মৎ অঙ্গ্রয়। আপনার চরণকে অবহেলা করবার জন্য, আপনার চরণের যে নিত্য স্থিতি আছে এটাকে অস্বীকার করবার জন্য, ডিনাই করবার জন্য তাদেরকে অত উপরে কষ্ট করে উঠে পড়ে যেতে হবে। প্রত্যেকটা জীব যারা মানুষ রূপে আমার সামনে বসে রয়েছেন, তাদের প্রত্যেকটা জীবাত্মার কিন্তু নিত্য স্থিতি আছে। এই সামান্য কনসেপশন নাই, এই মিনিমাম কনসেপশনটা বন্ধু এদের মধ্যে নাই। তারা এতটাই জড় বুদ্ধি নিয়ে রয়েছে, যার জন্য বহুবার দুঃখের সঙ্গে বলতেন আমরা কম আর বেশি প্রত্যেকেই প্রায় মায়াবাদ বিচারে দুষ্ট হয়ে রয়েছি। মানে যার যত পরিমাণে গুরু বৈষ্ণবে অবিশ্বাস বেঁচে গেছে এখনও, অর্থাৎ 10% অবিশ্বাস রয়েছে, পূর্ণ বিশ্বাস আসেনি। তাহলে এই অ্যাকর্ডিং টু দ্যাট 10% আমি রিজার্ভ করে রেখেছি মায়াবাদ কন্টামিনেশন। বোঝা গেল? যে 10% আমি এখনও ফুলফিল করতে পারি নাই, আমার বিশ্বাস আছে 90%। যে 10%-এর অভাব হলো, সেই 10% মানে হলো গুরু বৈষ্ণবের পূর্ণ বিশ্বাসের অভাব, 10% এখনও রয়েছে। এমনকি যদি 1% অবিশ্বাস থাকে, তাহলে তখনও কিন্তু আমার বলতে হবে মায়াবাদের দূষিত বিচার এখনও আছে আমার।
বোঝা গেল কি বলল? এখনো হয়নি। 0.001% যদি হয়, তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট পার্সেন্ট আমাকে প্রভুপাদ বলছে, তো আমরা কম আর বেশি আমরা মায়াবাদ বিচারে দূষিত হয়ে পড়ে রয়েছি। তাহলে এই ধরনের বিচারটা প্রভুপাদ জানাচ্ছেন। তো শঙ্করাচার্য, প্রসঙ্গটা কেন তুললাম, ওরা ব্রহ্মের যে শব্দমূর্তি এটা মানেন না, এরা মানতে রাজি না। শঙ্করাচার্য বরং বলছেন, শঙ্করাচার্যের কত বড় সাহস, তিনি বলছেন যে বেদব্যাস গ্রামাটিক্যাল মিস্টেক করেছে। আজকে সকালে আলোচনা করছিলাম, বেদব্যাস একটা গ্রামারে একটা ভুল হয়ে গেছে। বেদব্যাস কেন উনি ঠিক বুঝতে পারেননি, বুঝে এই সেটা শ্লোকটা কি বেদান্তের আলোচনা শুরু হয়েছে, সেখানে আপনারা এই শ্লোক আসবে আস্তে আস্তে আলোচনা করতে করতে। একটা বেদান্তের সূত্র আছে যে আনন্দময় অভ্যাসাত, আনন্দময় অভ্যাসাত, আনন্দময় অভ্যাসাত, অর্থাৎ আনন্দময় ভগবানের অনুশীলন করতে করতে করতে, আনন্দময় ভগবানের অনুশীলন করতে করতে জগৎ সংসারের যে বন্ধন, এটা তো তুচ্ছ কথা, আমি আনন্দময় জগতে প্রবিষ্ট হয়ে যাব। বোঝা গেল? এখন শঙ্করাচার্য বলছেন এখানে ভুল আছে। ভুল আছে কোথায়? বলছে এখানে আনন্দময় বলতে গিয়ে ময়ট প্রত্যয় লাগিয়েছেন, ময়ট প্রত্যয় লাগিয়েছেন। এটা প্রাচুর্য অর্থে ব্যবহার করা হয়। বোঝা গেল? ময়ট প্রত্যয়টা প্রাচুর্য মানে অনেক বেশি, সাধারণ ক্ষেত্রে এইটা মানে হয়। শঙ্করাচার্য বলছেন তাহলে এখানে তো এখানে আমরা তো পূর্ণতার কোনো কনসেপশন পাচ্ছি না, এখানেও প্রচুর বলেছে। প্রচুর মানে তো এই নয়, প্রচুর মানে তো এই নয় ইট ইজ কমপ্লিট ইনফিনিটি, এটা তো নয়। প্রচুরের কনসেপ্ট মানে অনেক, তার মধ্যে কিছু অভাবও থাকতে পারে। মাধ্বাচার্য বলছেন যে না, মাধ্বাচার্য বলছেন যে শঙ্করাচার্য তো ভগবানের আদেশে, শঙ্করাচার্য বাস্তবিক পক্ষে নিজে থেকে মায়াবাদ প্রচার করেন নাই, ভগবানের আদেশ হয়েছে তুমি মায়াবাদ প্রচার করো, এই অসুর রাক্ষসগুলোকে আমার থেকে দূরে নিয়ে যাও, এরা যেন আমার কাছে না আসে, এরা ভক্তিরাজ্যের যেন অমৃত যেন না পায়, এরা যেন ভক্তির অমৃত, যে ভক্তিটাকে তো অমৃত বলা হয়। অমৃত কাকে বলা হয়? অমৃত কাকে বলা হয়? ময়ী ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে। তাহলে সেখানে বলা হচ্ছে যে এই অমৃত ওরা অসুরদেরকে দেওয়া হবে না, ওই জন্য তুমি জগতে যাও, গিয়ে এমন একটা মায়াবাদ প্রচার করো যেটা খুব ভালো লাগবে ওদের, এটা গ্রহণ করবে, সমস্ত অসুর রাক্ষস এরা এইটাকেই গ্রহণ করবে বলে তিনি কি করলেন, শঙ্করাচার্যকে পাঠালেন। শঙ্করাচার্য এসে মায়াবাদ প্রচার করলেন, কিন্তু শঙ্করাচার্য অন্তর থেকে কিন্তু ভক্ত। শঙ্কর সাক্ষাৎ শঙ্কর, শঙ্কর কিন্তু সাক্ষাৎ ভগবান, শঙ্কর ভগবান, তিনি কিন্তু মায়াবাদী নন। বৈষ্ণবানাম যথা সম্ভব, নিম্নগানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুতো যথা, বৈষ্ণবানাম যথা সম্ভব, পুরাণানাম তু ইদম ভাগবতম। ভাগবতী মহাপুরাণের উপরে আর প্রমাণ নাই, ভাগবতী মহাপুরাণের উপরে আর তো কোনো প্রমাণ নাই, সেখানে বলছেন বৈষ্ণবানাম যথাসম্ভব। তো তিনি ইচ্ছে করে এটা কিন্তু প্রচার করলেন, কেন? এই অসুরগুলোকে অমৃত দেবেন না, ভক্তিকে বলা হয় অমৃত, ময়ী ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় বলল। প্রভুপাদ তার অপ্রাকৃত সত্য কথা আলোচনার জন্য আদিষ্ট হয়েছিলেন, অর্থাৎ তিনি কোনোদিন জীবনেও একটাও এমন কোনো কথা বলেন নাই যেটা বেফাস কথা। প্রত্যেকটা কথার মধ্যে গ্র্যাভিটি রয়েছে, গুরুত্ব রয়েছে, এর মধ্যে এতটাই গুরুত্ব যেটা আপনার কল্পনা করতে পারবেন না। ব্রহ্মবস্তু তো, একটা সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে ব্রহ্মতত্ত্ব বেরোয়, শব্দরূপে ব্রহ্মতত্ত্ব বেরোয়, আর সে তার যে মহিমা কতটা, এটা আপনাদের কাছে গল্প বলে বোঝানো যাবে না। কাজে সেখানে বলা হলো, শঙ্করাচার্য বলছেন এখানে গ্রামারে ভুল করেছেন, ব্যাকরণে ময়ট বলেছেন, মানে প্রচুর, এর মধ্যে কমপ্লিট নয়। তাহলে এখানে কিছু আনন্দের অভাব অর্থাৎ নিরানন্দ এখানে মিন করছে, এটা শঙ্করাচার্য বলছে, এটা কিন্তু ইচ্ছে করে করছেন মায়াবাদকে প্রচার করবার জন্য। অন্তর থেকে তিনি কিন্তু সর্বদাই বলছেন
ভজ গোবিন্দম ভজ গোবিন্দ, এটা বলছেন। তাহলে সেখানে মাধ্বাচার্য বলছেন না, এখানে যে শব্দটা আছে আনন্দময় বলতে, এখানে গোপন উদ্দেশ্যটা হলো ভগবানের নামকে উচ্চারণ কথা বল। আনন্দময় অভ্যাসাত মানে কি? আনন্দময় অভ্যাসাত মানে হলো ভগবান তার অনুশীলন করে, নিরন্তর তার অনুশীলন। এটা মানে কি? ভগবানের অনুশীলন মানে হচ্ছে ভগবানের নামের অনুশীলন, তাই তো? ভগবানের নাম থেকে ভগবান অভিন্ন, তিনি আনন্দময়, ভগবানের নাম তো আনন্দময়, ভগবানের নাম তো আনন্দময়, এর চেয়ে বেশি আনন্দ কিছু নেই। সেই নামটাকে অনবরত উচ্চারণ করতে করতে বদ্ধজীব তার সমস্ত বন্ধন কাটিয়ে অপ্রাকৃত জগতে যেতে পারে। আর যদি বলে এই জগতেই ভালো আছি, থাকি, তাহলে থাকো, আপত্তি কিছু নেই আমাদের। তোমাদের যদি এই জগতে থাকতে ভালো লাগে থাকো, আপত্তি কিছু নেই। তাহলে প্রভুপাদের বিচার অনুযায়ী তিনি যেসব অপ্রাকৃত জগতের কথা বলেছেন, অকৈতব্য সত্য কথা, তার জন্য তাকে নিরন্তর বিপদের সম্মুখীন হতে হয়েছে কি না? নিরন্তর প্রভুপাদকে বিপদের সম্মুখীন হতে হয়েছে। প্রতিবারে প্রভুপাদকে মেরে ফেলার চক্রান্ত করেছেন, অপমান অপদস্থ করেছেন, তো নিরন্তর প্রভুপাদকে ছেড়ে দেবেন না, এরকম একটা অবস্থা তার জীবনে সর্বদাই হয়েছে। ঠিক যেমনভাবে নবদ্বীপে পরমাতলায় তাকে খুন করবেন, তাকে মেরে ফেলবেন পিটিয়ে, পরম বিজয় কেশব গোস্বামী মহারাজ যেমন কি তার সন্ন্যাসের কাপড়টা নিয়ে, তিনি লাল কাপড় নিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন, প্রভুপাদকে সাদা কাপড় পেয়ে পাঠিয়ে দিলেন। ঠিক যেমনভাবে কুরেশ রামানুজাচার্যকে আড়াল করে নিজে গেছিলেন, আমার নাম রামানুজাচার্য বলেছেন, গেছিলেন তো, ঠিক সেরকমভাবে প্রভুপাদকে অনেক বিপর্যস্ত হতে হয়েছে, বিপদগ্রস্ত হতে হয়েছে। কেবল কি জন্য? না এই অপ্রাকৃত সত্য কথা বলবার জন্য। তাকে যখন রাজা মনীন্দ্রচন্দ্রের সভাতে, রাজা মনীন্দ্রচন্দ্র দেখে কাশিম বাজার, সেখানে তাকে হরিকথা বলতে দেখা হয়েছিল। রাজা মনীন্দ্রচন্দ্র তাই দেখেছিলেন। আমাদের স্কুলের নামও ছিল মহারাজা কাশিম বাজার পলিটেকনিক ইনস্টিটিউট, এই মহারাজাই করে দিয়েছিলেন, যে স্কুলে আমরা পড়তাম বাগবাজারে। তা এখন এই যে সেখানে বলা হলো যে তাকে ডেকেছেন রাজা মনীন্দ্রচন্দ্র, তিনি গেছেন, কিন্তু গেলে কি হবে? তাকে যখন সবার মধ্যে বসেছেন তিনি, তাকে হরিকথা বলতে বলা হয়েছে। হরিকথা বলতে তারা সবাই জানেন ইনি কিন্তু অকৈতব্য সত্য কথা বলেন, ওই জন্য উনি বলছেন কতক্ষণ বলবো, বলছে 10 মিনিট বা 5 মিনিট, তাকে বলতে দেবে না। ঠিক আমার ক্ষেত্রে হয়েছিল বেহালাতে যখন ডেকেছিল, জোর করে এমন ভাষা বলেছিল আপনি সহ্য করতে পারবেন না। উনি বলেছিলেন আপনি যদি আপনার গুরুদেবের প্রতি ভালোবাসা থাকে, মান্না প্রভু তার নাম, মহারাজ জানে, তার ইটের ভাটা আছে, প্রচণ্ড শ্রদ্ধা করে, তিনি বলছেন যে আপনার যদি গুরুচরণের ভালোবাসা থাকে তাহলে আপনি যাবেন ইজ্জত বাঁধাবার জন্য। বেহালাতে বিরাট প্যান্ডেলের খরচা করেছিল 2 লাখ টাকা বোধহয়। সেখানে গিয়ে যে আমি পৌঁছেছিলাম ওদের আদেশে, আমি যখন জিজ্ঞাসা করলাম একজনকে কতক্ষণ বলবো, উনি বললেন 20 মিনিট। অথচ সবার লোক বসে রয়েছেন, বলছে বাবা আসবে কি বলবে, তা আমি 10-20 মিনিট বলে উঠে চলে গেলাম, আমার কিছু করার নেই, আদেশ করেছেন ওরা, সে হিংসা করেই হোক যেভাবে হোক, আমার দোষ দেখা উচিত নয়। তা ঠিক আছে, ভালো হয়েছে, আপত্তি কিছু নেই। ঠিক সেরকম প্রভুপাদকে বলছেন আপনি 10 মিনিট বলুন বা 5 মিনিট, ওরা জানে, খবর জানে, ওনার লেখা, রামনারায়ণ বিদ্যারত্নের মতো ব্যক্তি, তারা সব প্রভুপাদকে ভয় পেতেন, জানেন এর মুখ দিয়ে যা বেরোবে এ বেদ বাক্য, এ কেউ কিছু করতে পারবে না। সেখানে কি হলো, উনি প্রথমেই আরম্ভ করে দিলেন কেন অল্প সময় কি বলবেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলা, এটা দিয়ে শুরু করতে আরম্ভ। 5-10 মিনিটের ব্যাখ্যাটা করেছেন, থামুন থামুন, বন্ধ করুন, আপনার কথাকে শুনবে না, বন্ধ করে দিল। 5 মিনিট বলেননি, 5-7 মিনিট, বন্ধ করুন, আপনার কথা শুনবেন। প্রভুপাদ বন্ধ করে দিলেন, মৌন ধারণ করলেন। পরে উঠে এসে নিজের
রাধা মদন মোহনের মন্দির আছে শ্বেত পাথরে বাঁধানো, সেইখানে প্রভুপাদের জন্য সোনার থালা আর বাটি করে, প্রভুপাদের জন্য সোনার থালা এবং বাটি করে মদন মোহনের সাক্ষাৎ ভোগ, যেটা ভোগ লাগানো হয়, সেটা প্রভুপাদের কাছে পাঠানো হতো। প্রভুপাদ কিন্তু কিছুই নিতেন না, একটা দানাও খান, মুখে দেননি। তিনি ওখান থেকে তুলসীটা তুলে নিতেন, বাকি সব প্রসাদ লোককে দিয়ে দিতেন। তিনি 3 দিন 3 রাত উপবাস ছিলেন, খাননি, কিছু মুখে দেননি, জলও গ্রহণ করেন নাই। যখন সবার 3 দিনের মধ্যে কখনো বলতেই দিল না প্রভুপাদকে, তখন তিনি ট্রেনে উঠবার জন্য চলে গেলেন। ট্রেনে উঠে যখন আসবেন, কে কেমনভাবে জানতে পেরে রাজা মনীন্দ্রচন্দ্রকে বলেছেন যে এই যে এনেছেন তার অতিথিকে, এত বড় মহাপুরুষ, তিনি তো 3 দিন উপবাস ছিলেন, হ্যাঁ, আমি তো প্রসাদ পাঠিয়ে দিতাম ওনাকে, শোনা, উনি কিচ্ছু পাননি, জল পর্যন্ত গ্রহণ করেননি আপনার এখানে বলে রাজা মনীন্দ্র রুদ্ধশ্বাসে ট্রেনের মধ্যে তাকে ধরবার জন্য গেছেন। আমার অপরাধ হয়ে গেল, আপনার চরণে আমার সর্বনাশ হয়ে গেল, আপনি ক্ষমা করুন আমার। রাধা মনীন্দ্র যখন তখন তাকে ধরলেন, তিনি বললেন এতে তো দুঃখ করার কোনো কারণ নাই, আমি আপনাদের কিছু দিতে পারি নাই, আমি আপনাদের তো কিছু দিতে পারলাম না, আমি তো ফকির মানুষ, আপনাদের যদি কিছু দিতে না পারি আমি নেব কী করে? যদি দিতে পারতাম তাহলে মদন মোহনের হয়তো একগাল কিছু নিতাম, কিন্তু দিতে আপনারা তো নেননি, আপনারা তো আমার থেকে কিছু গ্রহণ করেন নাই, তো আমিও গ্রহণ করলাম না, আমি গ্রহণ করতে পারবো না। সেই প্রতিজ্ঞা তার। তিনি মায়াপুরে ফিরে এলেন, চিন্তা করুন, কাশিমবাজার থেকে মুর্শিদাবাদ, কাশিমবাজার মুর্শিদাবাদ, এখান থেকে ফিরে এসে তারপরে তিনি চান করে সব কিছু করে জলগ্রহণ করলেন, ওখানে করেননি। তার বিচারগুলো স্বর্গের দেবতারা ঘাবড়ে যান, কি বিচার, তো আমরা যবনও কল্পনা করতে পারবো না। যেটা ব্রাহ্মণ বৈষ্ণবের যে সম্মেলন হয়েছিল, বালিঘাই সম্মেলন, আপনারা শুনেছেন, বালিঘাই, মিদনাপুরে যে বালিঘাই, কাঁথির রাস্তায়, কাঁথি নয়, সেখানে বালিঘাই সম্মেলনে, সেখানে ব্রাহ্মণ এবং বৈষ্ণব নিয়ে যে লড়াই হয়েছিল, সেখানে তাদের দল বলছেন ব্রাহ্মণ হচ্ছে অনেক ওপরে, বৈষ্ণব তো, বৈষ্ণবের ব্রাহ্মণ অনেক ওপরে, বৈষ্ণব অনেক নিচে, কেন অনেক শূদ্র ব্যক্তিও বৈষ্ণব হন তো। আমরা দেখি হরিদাস ঠাকুর, আমরা দেখি শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি কিন্তু মুসলিম কুলে আবির্ভাব হয়েছেন, তাই কি না? নামাচার্য হরিদাস ঠাকুর বাহ্য দৃষ্টিতে মুসলিম কুলে আবির্ভাব হয়েছেন কিনা, কিন্তু মহাপ্রভু তো তাকে সর্বশ্রেষ্ঠ সম্মান দিলেন, দিলেন কিনা? বলবেন কী করে? তাকে তো নামাচার্য ঘোষণা করলেন, তা ভগবানের থেকে তো ভগবানের নাম বড়, নাম বড় না? ভগবানের থেকে তো নাম অনেক বড়, সেই নামের আচার্য করে দিলেন তাকে, বললেন এ হচ্ছে নামের আচার্য। তাহলে মহাপ্রভুর যত গণ আছে, তাদের মধ্যে সবচেয়ে বড় সম্মান কাকে দেওয়া হয়েছিল? নামাচার্য হরিদাস ঠাকুর, নামাচার্য বলা হয়। এই বালিঘাই সম্মেলনে যখন ব্রাহ্মণ বৈষ্ণবের সভা অনুষ্ঠিত হলো, সেখানে সভা পরিচালনার দায়িত্ব ছিল বিশ্বম্বরানন্দদেব গোস্বামী। তিনি শ্যামানন্দ পরিবারের তখনকার সময়ের আচার্য ছিলেন। কি ছিলেন? বিশ্বম্বরানন্দদেব গোস্বামী, বিশ্বম্বরানন্দদেব গোস্বামী। তিনি এত বড় আচার্য ছিলেন, যার সম্বন্ধে প্রভুপাদ বলেছেন যে এরকম একটা ধী শক্তি সম্পন্ন, কি বলছেন বাজা, এরকম একটা আশ্চর্য ধী শক্তি সম্পন্ন আমি ব্যক্তি দেখি নাই, যিনি সন্দর্ভের যে কোনো অবস্থায়, যে কোনো সন্দর্ভের যে কোনো জায়গাকার যে কোনো সমাধান করতে পারেন, যে কোনো অবস্থায় যে কোনো সমাধান তিনি করতে পারেন, সেটা একমাত্র এনাকে দেখলাম। সেই বিশ্বম্বরানন্দ গোস্বামী তিনি কি করছেন? সভা পরিচালনা করছেন। সভার বিষয়বস্তু হলো ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে তুলনামূলক আলোচনা। ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে একটা কম্পারেটিভ স্টেটমেন্ট, তুলনামূলক আলোচনা হবে, এবং আলোচনা
পরে যে সমাধানটা হবে, আলোচনার যে বিষয়বস্তু, সেটা ব্রাহ্মণ বৈষ্ণব। প্রভুপাদ বিমলা প্রসাদকে আদেশ করলেন, মানে অনুরোধ করলেন, আপনি এই বিষয়বস্তু সমাধান করুন। আর যাওয়ার আগে ভক্তিবিনোদ ঠাকুরের যাওয়ার কথা ছিল, ভক্তিবিনোদ ঠাকুরের যাওয়ার, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর যেতে পারলেন না। তার কতগুলো কারণ ছিল। প্রকাশ্য কারণ ছিল, তিনি একটু অসুস্থ লীলা করছিলেন, এটা কিন্তু আসল কারণ নয়। আর একটা গুপ্ত কারণ ছিল, তিনি যে সহজিয়াকে গুরুরূপ সম্মান দিয়ে বাঁচাবার চেষ্টা করেছিলেন, তিনি এই সভাতে উপস্থিত ছিলেন। বোঝা গেল? ভক্তিবিনোদ ঠাকুর যাকে বাহ্য দৃষ্টিতে বাধ্য হয়ে গ্রহণ করেছিলেন, তিনি ওই সভাতে ছিলেন। যিনি সবসময় ব্রাহ্মণের মর্যাদা দিতেন, বৈষ্ণবের মর্যাদা দিতেন না। যার জন্য ভক্তিবিনোদ ঠাকুর গেলেন না। ওখানে গিয়ে আমি প্রকাশ্যে আমাকে এটা বলতে হবে, তুমি যাও, তুমি গিয়ে এটা স্থাপন করো। সেখানে এই সভাতে তিনি যে স্থাপন করলেন, সবাই হাজার হাজার লোক, গোনা যায় না। সেই সবার লোকগুলো সবাই যখন শেষ হলো, তিনি এরকমভাবে প্রমাণ করলেন যে বৈষ্ণবের স্থান কোন জায়গায়, যেখানে ভগবানও তার বৈষ্ণবের ঋণ শোধ করতে পারে না। ভগবান নিজে বলেন, বৈষ্ণবের ঋণ আমি দিতে পারি না। এইরকম বৈষ্ণবের মর্যাদা স্থাপন করলেন। তখন সেখানে হাজার হাজার যত লোক ছিল, তারা ছুটে আসছেন। কেন না, তার চরণ কমলকে ধরবেন, পায়ে ধুলো নেবেন। আর সবার যদি হাজার হাজার লোক ছুটে আসে আর পায়ে ধরে, তাহলে কি অবস্থাটা হতে পারে। সঙ্গে সঙ্গে বিশ্বম্বরানন্দ গোস্বামী সবাইকে ব্যারিকেড করলেন, কাউকে আসতে দেবেন না, এখানে আটকান। একটা ব্যারিকেড করলো, হাত ধরে ব্যারিকেড করলে আসতে দেবেন না। এবার সঙ্গে সঙ্গে একটা টোকনা, যেটাকে আপনার ভান্ডারার সময় 2000-5000 লোক খাবে, বড় বড় টোকনা হয় না, সে একটা টোকনা আনালেন। এনে সেখানে বালতিকে বালতি জল ঢাললেন। জল ঢালে প্রভুপাদের চরণটাকে কী করলেন, ওর মধ্যে ডুবে, আপনি এখানে চরণ দিন। প্রভুপাদের চরণটাকে নিয়ে ওর মধ্যে ডুবিয়ে দিলেন। এবার পাটা তুলে নিলেন। এবার আপনারা যত খুশি নেন। জল মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। প্রভুপাদের চরণ জলটা সবার নিন, ওনাকে ধরবেন না, চটকে যাবে। সব লোক যদি ঝাঁপিয়ে পড়ে, হবে না। তো সেখানে সভা যারা আয়োজন করেছিলেন, ব্যবস্থাপক সভার ব্যবস্থা করেছিলেন, তারা প্রভুপাদের চরণে বিনম্র নিবেদন করছেন, প্রভুপাদ আপনি যদি বলেন, রাজি হন, তারা হাজার হাজার লোক আপনার চরণে আশ্রয় নিতে চায়। হাজার হাজার যত লোক এখানে উপস্থিত আছেন, তারা সব আপনার চরণে আশ্রয় নিতে, কিন্তু একটু ক্ষমা করে নিতে হবে। কি বলে, একটু বিড়ি খায়, কেউ একটু চা খায়, একটু পান খায়, খৈনি খায়, এইগুলো একটু মেনে নিতে হবে। প্রভুপাদকে বলছেন। প্রভুপাদ বললেন, আমি দীক্ষা তো দূরের কথা, একজনকেও আমি গ্রহণ করব না। এদের যারা আছে হাজার হাজার তো দূরের কথা, হাজার হাজার ব্যক্তি তো দূরের কথা, এদের একজনকেও আমি জীবনে গ্রহণ করব না। বোঝা গেল? প্রভুপাদ তার জীবনের, সমগ্র জীবনের একটা কোনো সময় দেখা যায়নি তিনি এই সব অপসিদ্ধান্তের সঙ্গে সমঝোতা করেছেন, রিকনসিলিয়েশন তিনি করেন নাই। সমগ্র জীবন তিনি সিদ্ধান্ত স্থির রেখেছিলেন, যার জন্য তার নাম হয়েছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। তার জীবনে এটা দেখা যায়নি, তার জীবনে এগুলো কোনোদিনই দেখা যায়নি। তিনি সর্বদাই সিদ্ধান্ততে লেগেছিলেন। তিনি যখন ভক্তিবিনোদ ঠাকুরের আদেশে ব্রজপত্তনে, যেটাকে বর্তমানে আপনারা চৈতন্যমঠ বলেন, সেখানে যখন তিনি কোটি নাম যজ্ঞ এক জায়গায় করেননি, অনেক জায়গায়, চটক পর্বতেও কোটি নাম যজ্ঞ করেছেন, চটক পর্বতে করেছেন, যোগপীঠে, চৈতন্য অনেক জায়গায় করেছেন কোটি নাম যজ্ঞ। এবং কোটি নাম যজ্ঞ ধরলে কত বছর লাগে, আর কিভাবে তিনি জীবনযাপন করেছেন। যখন ব্রজপত্তনে তিনি কোটি নাম যজ্ঞ করছিলেন, সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ অর্থাৎ পঞ্চতত্ত্ব, এবং তার সঙ্গে গুরুবর্গ, আমাদের গৌরীয় গুরুবর্গ সবাই আবির্ভাব হয়েছিলেন। সবাই আবির্ভাব হয়ে প্রভুপাদকে বলছেন, তুমি প্রচার করো এই সিদ্ধান্ত, যা গৌরাঙ্গের
গৌরাঙ্গের এবং গৌরাঙ্গ পার্শ্বদের আদেশ, তুমি যাও প্রচার, এখানে কি করছো? প্রভুপাদ বলছেন, আমার তো অর্থ করি নেই, আমি কাঙাল বস্তু, কামাল ব্যক্তি, আমার দ্বারা প্রচার কি করে হতে পারে? আমার তো অর্থ করি নাই, লোকবল নাই, কিছুই নাই। সেখানে তারা বলছেন সব তোমার পেছনে আসছে, তোমার পেছনে সব আমরা পাঠিয়ে দিচ্ছি, লোকবল অর্থবল সব তোমার পেছনে আসবে, তুমি এগিয়ে যাও। এইভাবে তিনি প্রচার কার্যকে গ্রহণ করেছিলেন, প্রচার কার্যকে তিনি এইভাবে গ্রহণ করেছিলেন। এবং তারপর থেকে যখন থেকে গৌরাঙ্গের আদেশ হয়েছিল, তখন থেকে তিনি সম্পূর্ণভাবে, আগেও তিনি প্রচার করতেন, নিষ্কপট কথা বলতেন, তারপরে তিনি বিশেষভাবে প্রচারের যে গৌরীয় মিশন, গৌরাঙ্গ মহাপ্রভুর আচার আদর্শ থেকে প্রচার করার জন্য তিনি বিশেষভাবে গৌরীয় মঠ স্থাপন করলেন। যোগপীঠ হলো প্রথমে, সব কিছু হলো, চৈতন্য মঠ সমস্ত কিছু স্থাপন করলেন, করে সমগ্র পৃথিবী জুড়ে তিনি 64টা মঠ স্থাপন করেছিলেন। তিনি সমগ্র পৃথিবী জুড়ে 64টা মঠ স্থাপন করেছিলেন। শরদিন্দু রায় মহাশয় একবার অনেক আগে বলেছিলেন, অতি অল্প সময়ের মধ্যে আপনি 50টা মঠ করে ফেললেন, অনেক তাড়াতাড়ি আপনার প্রচার খুব ভালো হয়েছে। শরদিন্দু রায় বিরাট একটা সম্ভ্রান্ত ব্যক্তি, তিনি বলছেন এত অল্প সময়ের মধ্যে আপনার 50টা মঠ হয়ে গেল। প্রভুপাদ বলছেন, আমি 50টা মঠের কথা বলছেন, আমি প্রত্যেক ব্যক্তির হৃদয়েতে গৌরীয় মঠ স্থাপন করব ইচ্ছা ছিল, আপনি 50টা মঠের কথা বলছেন? আমার ইচ্ছে ছিল প্রত্যেকের হৃদয়ে গৌরীয় মঠকে স্থাপন করব, গৌরাঙ্গ কি বস্তু এটা আমি ওরা যেন জানতে পারে, কিন্তু তা তো হলো না। বরঞ্চ 50টা মঠের বদলে যদি আমি 50টা জীবন্ত গৌরীয় মঠ পেতাম, অর্থাৎ লিভিং গৌরীয় মঠ, মোবাইল গৌরীয় মঠ, আমি যদি আমার জীবনে 50টা গৌরীয় মঠের বদলে যদি চলন্ত গৌরীয় মঠ পেতাম, 50টা চলন্ত গৌরীয় মঠ মানে হলো মোবাইল গৌরীয় মঠ, যারা যেখানে গিয়ে বসবে, যারা যেখানে গিয়ে বসবে, কলকাতা যেখানে যাবে সেখানে গৌরীয় মঠ আবির্ভাব হবেন। প্রভুপাদ বলছেন, আমার ইচ্ছা ছিল যে 50টা মঠের বদলে যদি 50টা চলন্ত গৌরীয় মঠ পেতাম, যারা যে অবস্থায় যেখানে গিয়ে দাঁড়াবেন সেখানে গৌরীয় মঠ আবির্ভাব হয়ে যাবে, অপ্রাকৃত গৌরীয় মঠ। আমি এই ধরনের চেয়েছিলাম। আপনি তো 50টা মঠের কথা বলছেন, 50টা মঠ কত জায়গায় যাবে বলুন? আর সমস্ত জগতের লোক সংখ্যা কত, তাদেরকে কি করে বাঁচানো যায়? তারা তো শুনবে না, তা শুনবে কি? তারা কেউ শুনবেন। এইভাবে তিনি প্রভুপাদ প্রচারের ব্যবস্থা করেছিলেন। বিদেশে নিজের শিষ্যগণকে পাঠিয়েছিলেন। যখন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর যখন নাইট উপাধিকে ত্যাগ করেছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং তিনি যখন সদ্য পৌঁছেছেন, তখন তিনি ভক্তিবিনোদ ঠাকুরের কথা শুনতেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রভুপাদেরও কথা শুনতেন, তাই দেখা হতো অনেকবার, একবার না। ঠাকুর বাড়িতে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর যখন কর্মরত অবস্থায় যেতেন, ওদের বাড়িতে থাকতেন, ওদের বাড়িতে যেতেন। তা রবীন্দ্রনাথের দাদার সঙ্গে একটা বন্ধু টাইপের ছিল, ও অনেক শাস্ত্রের আলোচনা হতো। যাই হোক, এখন প্রশ্ন হলো, এই ব্যক্তিগুলোকে বিদেশে পাঠালে প্রচারটা কেমন হতে পারে? আপনি তো সদ্য ফরেন কান্ট্রি থেকে এলেন, ইউরোপিয়ান কান্ট্রি থেকে তো সবে এলেন, আপনি কাকে বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভুপাদ বলছেন। আচ্ছা, আপনি তো সবে এলেন, আপনি কি মনে করেন যদি গৌরাঙ্গের কথা আমরা এখন কোনো যদি পাঠানো হয়, সেখানে কেউ গ্রহণ করবে? কেউ নেবে না এসব কথা, কেউ নেবে না এসব কথা, কেউ গ্রহণ করবে না। ওরা এতটাই জড়বাদী, ভোগী। সঙ্গে সঙ্গে প্রভুপাদ কী করলেন? হরিকথা বলতে আরম্ভ করলেন। হরিকথা 1-1.5 ঘন্টা যখন সমানে বলে যাচ্ছেন, তারপরে যখন থামলেন, রবীন্দ্রনাথ ঠাকুর হাত জোর করে বলছেন, আমার কথাটা আমি উইথড্র করলাম। যদি আপনার মতো ব্যক্তি বিদেশে যখন যে দেশে যে অবস্থায় যাবে, আপনার মতো ব্যক্তি কৃতকার্য হবে। কথাটা মানে বুঝুন। আমি কিন্তু আমার কথাটাকে উইথড্র করলাম।
আপনার মতো ব্যক্তি যে কোনো দেশে যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনার যাবে, সে কৃতকার্য হবে, আপনার কোনো বিকল্প নাই। তখন প্রভুপাদ বললেন যে আমি যাদেরকে পাঠাবো জেনে রাখবেন তারা কিন্তু আমার মতোই আমার কৃপাধন্য। তাহলে হতে পারে। এইভাবে তিনি সমগ্র পৃথিবী জুড়ে প্রচার করেছিলেন। নিজে এখান থেকে বসে, ভারতবর্ষে থেকে তিনি বসে রয়েছেন, এখানে, শিষ্য রয়েছেন ইংল্যান্ডে, শিষ্য রয়েছেন জার্মানে, শিষ্য জার্মান দেশে রয়েছেন, প্রভুপাদ রয়েছেন নবদ্বীপে মায়াপুরে, প্রভুপাদ রয়েছেন বাগবায়ের গৌরী মিশনে, কিন্তু সেখান থেকে শক্তি সঞ্চার করছেন, শক্তি সঞ্চার করে যাচ্ছেন। আমরা অনেক সময় ভ্রান্ত ধারণার বশবর্তী অনেক মন্তব্য করে ফেলি। আমরা প্রভুপাদের সেবা কিভাবে হবে সেটা আমরা বুঝি না। আমরা মনে করি কিছু বেশি করে আমাদের টাকা পয়সা আছে, বেশি করে ফুল পুষ্পাঞ্জলি দেবো, বড় ভান্ডারা করে কিছু পেট ভরে গিলিয়ে দেবো লোককে, তাহলে বোধহয় প্রভুপাদের সেবা হয়ে যাবে। প্রভুপাদের সেবা এভাবে হবে না। যতক্ষণ প্রভুপাদের বাণী স্বরূপটাকে আমরা সম্মান দিতে না জানব, যতক্ষণ পর্যন্ত না আমরা প্রভুপাদের বাণী স্বরূপকে সম্মান দিতে না জানব, ইজ্জত দিতে না পারব, আমরা যতক্ষণ পর্যন্ত গৌড়ীয় সিদ্ধান্ত বিচার, গৌড়ীয় মঠের প্রত্যেকটা প্রোটেকশন এবং প্রিজার্ভেশনের জন্য যত্ন না করব, ততক্ষণ পর্যন্ত প্রভুপাদের সেবা যথেষ্ট হবে না, কোনো কিছু হবে না। প্রভুপাদ যে বিচারগুলো বলেছেন সেগুলো এখন শোনবার মতো, গ্রহণ করার মতো ব্যক্তি নেই। শোনবার মানে এখান দিয়ে ঢুকলো, ওখান দিয়ে বেরোল, এগুলোকে জীবনে গ্রহণ করার মতো ব্যক্তি প্রায় নেই বললেই হয়, নেই বললেই হয়। জগতে কেউ প্রভুপাদের প্রত্যেকটা শব্দ কেউ গ্রহণ করেছেন নিজের জীবনে, এটা দেখা খুবই আশ্চর্য ব্যাপার, এটা প্রায় অসম্ভব বলেই মনে হয়। সেখানে বৈষ্ণবকে সেখানে বলতে গিয়ে প্রভুপাদ ব্যাখ্যা করছেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। এক কথায় তিনি বৈষ্ণবকে বলে দিয়েছেন, একটা স্ট্যাঞ্জার মধ্যে বলে দিয়েছেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। অর্থাৎ কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী যাকে ছেড়ে চলে গেছে তিনি হলো বৈষ্ণব। আর কেউ বাস্তবিক বৈষ্ণব হওয়া খুবই কঠিন। কনক কামিনী আমি ছেড়ে দিয়েছি, এটা অহংকারের কথা। কনক কামিনী প্রতিষ্ঠাবাগী আমি ছেড়ে দিয়েছি, এটা অহংকারের কথা হয়ে গেল। কনক কামিনী আমি ছাড়তে পারি না। এমনকি শঙ্কর ভগবান যে কামজয়ী মৃত্যুঞ্জয়ী, শঙ্কর ভগবান কামজয়ী মৃত্যুঞ্জয়ী, তিনি পর্যন্ত বলেননি এই কথা, আমি কামজয়ী মৃত্যুঞ্জয়ী। কারণ ভগবান তার মজাটা চাকিয়ে দিয়েছিলেন না? শঙ্কর ভগবান ওই জন্য বলেন না, কোনোদিন বলেননি। তিনি কিন্তু মৃত্যুঞ্জয়ী, তিনি কিন্তু কামজয়ী, কিন্তু তথাপি তিনি অহংকার করে বলেন না। বলেন কি? তাহলে কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী যাকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ তার যার হৃদয় এবং অন্তঃকরণ যার ভগবৎ সেবাতে এমনভাবে নিমজ্জিত হয়ে রয়েছেন, যার বাইরের প্রতিষ্ঠা কাম কামিনী কাঞ্চ এগুলো তাকে কিছু করে না, তাকে কোনো ক্ষতি করতে পারে না। এটাকে বলে বৈষ্ণবী প্রতিষ্ঠা। বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে কর নিষ্ঠা, তাহা না করিলে রবিবে রৌরব। আবার সে প্রশ্ন অনেকেই করেন, প্রভুপাদ যে বলেছেন সে দুটি কথা ভুলো না সর্বথা, কর উচ্চস্বরে হরিনাম রব। সে দুটি কথা ভুলো না সর্বথা, কর উচ্চস্বরে হরিনাম রব। আমাকে অনেক বড় বড় বৈষ্ণবরা প্রশ্ন করেছেন, এটার মানে কি, এটার মানেটা কি? এই যে বলছেন সে দুটি কথা ভুলো না, কোন দুটো কথা? উনি তো কোনো বলেননি, উনি তো কোনো লিখেননি, কোন দুটি কথা এত বলছেন না তিনি। তো সেখানে আমি বললাম, দেখুন প্রভু সনাতনে পরম যতনে যে শিক্ষাটা দিলেন, আচ্ছা সনাতন গোসাইকে কি বলা হয়? সম্বন্ধ জ্ঞানের আচার্য। এটা অনেকে জানেন না যারা নতুন। সনাতন গোসাইকে বলা হয় সম্বন্ধ জ্ঞানের আচার্য, শিল রূপ গোস্বাইকে বলা হয় অভিধেয় আচার্য, অভিধেয় জ্ঞানের আচার্য,
আর রঘুনাথ দাস গোস্বামীকে কি বলা হয়? প্রয়োজন তত্ত্বের আচার্য। তাহলে সম্বন্ধটা কি? তাহলে প্রভু সনাতনে পরম যতনে যে কথাটা বললেন, না মানেটা কি, অর্থটা কি দাঁড়ালো? আমি বললাম দেখুন এর মধ্যে গোপন রহস্য আছে। এটা কি? সে দুটি কথা মানে হলো, তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধনে। বোঝা গেল? তুমি তো আমার, আপনারা ঠান্ডা মাথায় বিচার করে দেখবেন, যদি বিশ্বাস নয় যে তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর, এটা কিন্তু গল্প কথা নয়। গল্প, আজকেই একটা চিঠি লিখছিলাম আমেরিকার এক ব্যক্তিকে, দুপুরবেলা লিখে পাঠালাম। ওখানে কি বলা আছে যে আমি জগতে, যেটা হিন্দি পাঞ্জাবিরা গান করে, মুঠ্ठी बंद के आया जगत में हाथ पसारे जाएगा, क्या लेकर तू आया जग में, क्या लेकर तू जाएगा। এই তো কীর্তন করে। এটা কারা করে? পাঞ্জাবিরা। मुट्ठी बंद के आया जगत में हाथ पसारे जाएगा, क्या लेकर तू आया जग में, क्या लेकर तू जाएगा। এটা তো গায়, কিন্তু এটা মুখে বলে, কিন্তু অনুভব করে কি? মুখে বলে। আজকেই এটা লিখেছিলেন একজন বিদেশের, একটা দেশের, তার স্ত্রী এখানে রয়েছে, আমি যেন বলবো না নামটা, বিদেশি, 10 জন ধনী ব্যক্তির মধ্যে, ওই দেশের 10 জন ধনী ব্যক্তির মধ্যে উনি একজন, এত বড় ধনী। বুঝে গেল? বিচ্ছেদ হয়ে গেছে, অবশ্য বিচ্ছেদ হয়ে গেছে। তো এখন প্রত্যেকেই নরকে যাওয়ার জন্য ব্যস্ত, কেউ চাইবে না ভগবত বচন। কারণ এটা আমরা মুখে বলতে পারি, যখন মায়ের কোল থেকে জন্মগ্রহণ করেছিলাম, এটা মুখে আমরা বলি তো, মায়ের কোল থেকে যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম, তখন কিরমভাবে জন্মগ্রহণ করেছিলাম? কোনো কাপড় চোপড় কিছু ছিল না, আমরা ল্যাংটো হয়ে জন্মগ্রহণ করেছিলাম, গায়ে কোনো কাপড় ছিল না, কিচ্ছু না, কোনো কিছু ছিল না। আর যখন চলেও যাব, এই জগৎ থেকে একটা কানাকড়ি আমি নিয়ে যেতে পারবো না। পারবো কি? এই জন্য বলছেন, যদি আপনি আমেরিকাতে যান কোনো কারণে, ওখানে গিয়ে যদি ভারতের টাকা দেন, নেবে? আমেরিকায় দিয়ে যদি ভারতের টাকা 10 টাকা 20 টাকা ছুঁড়ে ফেলে দেবে। ওদের দেশের কারেন্সি দিতে হবে। আর তার যে দেশে গেলেন সে দেশের কারেন্সি মানে ডলার দিতে হবে। আবার ইংল্যান্ডে যদি যান, সেখানে পাউন্ড দিতে হবে। ইংল্যান্ডে গেলে পাউন্ড দিতে হবে। আপনার ভারতের টাকা নেবে কি? নেবে না। সেরকম বৈকুণ্ঠ জগতের কি পেমেন্ট দেবেন? এখানে যে টাকা পয়সা আপনি জড়ো করলেন, কাকের মতো, কাক যেমন জড়ো করে, ঝ্যাঁটার কাঠি, ভাঙা কুড়ো সব এক জায়গায় জড়ো করছে, এটাও লাগে সংসার করতে গেলে, এই জড়ো করছে, বাড়ি ঘর এটা ওটা, আরে সবই তো লাগে মহারাজ সংসারে, কাকের মতো। কিন্তু এর একটাও তো নিয়ে যেতে পারবে না। পারবে কি? কিছু নিয়ে যেতে পারবে। অর্থাৎ যখন যাবে সব ছেড়ে দেবে, কোনোটাই নিয়ে যেতে পারবে না। এই কথাটা প্রভুপাদ বারবার বিভিন্ন হরিকথা কীর্তনের মাধ্যমে সেব্য সেবক সম্বন্ধ বা দ্রষ্টা দর্শন দৃশ্য এর অনেক ব্যাখ্যা করেছেন। অল্প পরিমাণে আমি বলতে 4-5 সপ্তাহ আগে বলছিলাম, দৃশ্য দ্রষ্টা দর্শন এই তিনটে যতক্ষণ এক লাইনে না হয় ততক্ষণ হয় না। একজন ব্যক্তি সকালবেলা আরতির পর, ভোরবেলা আরতির পর এক ব্যক্তি প্রভুপাদের কাছে এসে বলছেন, প্রভুপাদ, আমাদের চৈতন্য মঠের এই যে বিগ্রহ দেখবার যে অবিদ্যাহরণ নাট্য মন্দিরের যে গেটটা অত্যন্ত ছোট, এটা বিগ্রহ দেখা যায় না। প্রভুপাদকে বলছেন, এই অবিদ্যাহরণ নাট্য মন্দিরের যেখানে আমি হরিকথা ভগবানের ইচ্ছায় বলতে হতো, প্রভুপাদের বারান্দায় চৈতন্য মঠে দীর্ঘকাল হরিকথা আলোচনা করতে হতো, অনেক আগেকার কথা। কি সেখানে ওরা বলছেন অবিদ্যাহরণ নাট্য মন্দিরের গেটটা অত্যন্ত ছোট, এখান থেকে বিগ্রহকে দেখা যায় না। প্রভুপাদ গম্ভীর হয়ে সেখানে একটু হরিকথা বললেন, দেখুন গেটটা বড় করে দিলেও আপনি ভগবানকে দেখতে পাবেন না। হ্যাঁ কেন? আমি তো বড় করে দেখতে পাবো। দেখা যায় না। আমরা এই দুটো চোখ দিয়ে ভগবানকে দেখতে পারবো না, আমরা এই দুটো চোখের মাধ্যমে ভগবানকে দেখতে পারবো না, আমাদের ক্ষমতাও নাই।
ভগবানকে এই চোখ দিয়ে দেখা যায় না, এই কান দিয়ে শোনা যায় না, এই জিভ দিয়ে ভগবানের নাম বলা যায় না, যতক্ষণ না পর্যন্ত আমরা একটা পারফেকশনের লেভেলে না যাই। একটা পারফেকশনের লেভেল আছে, সেই পারফেকশনের লেভেলে গেলে তখন আমরা দেখতে পাই, তার আগে দেখতে পাই না। বোঝা গেল কি বললাম? এই পারফেকশনটাকে তৈরি করার নাম হচ্ছে ভজন। বোঝা গেল না? এই যে আমাদের জীবনে পারফেকশন, গুরু বৈষ্ণব আনুগত্যে আমাদের যার যত দোষ আছে এটাকে সংশোধন করে নিয়ে আস্তে আস্তে আমরা উঠব, এমন একটা অবস্থা উঠবে যখন ভগবানকে দেখা যাবে। বুঝে গেল না? এটা সবাই দর্শন করতে পারবেন না। সেই জন্য প্রভুপাদ বলছেন, দেখুন আমরা এই জড়চক্ষু দিয়ে, চক্ষু দিয়ে ভগবানকে দেখতে পারবো না, এই চোখ দিয়ে দেখা যায়। বরং আমাদেরকে এমন আচরণ করতে হবে, বরং আমাদেরকে এমন আদর্শ আচরণ করতে হবে যাতে ভগবান আমাদের দেখবার জন্য আগ্রহ প্রকাশ করেন। কথাটা বোঝা গেল না? আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের ভজন এমন হবে, we will have to do bhajan in such a way so that Bhagavan become interested to see me. যেটা ধ্রুব মহারাজের ক্ষেত্রে হয়েছিল, যখন দেবতারা নালিশ করতে গেছে আমাদের দম আটকে যা, কোনো চিন্তা নেই, যাও, এটা উত্তানপাদের ছেলে ধ্রুব, এ এখন আমার চিন্তা করছে তো, আর প্রাণায়াম করে দম আটকে দিয়েছে, ওই জন্য তোমাদের দম আটকাচ্ছে, যেহেতু আমাকে ভেতরে রেখেছে, আমাকে ভেতরে রেখে দম আটকে রেখেছে, তা আমার মধ্যে সমস্ত বিশ্ব রয়েছে, তো আমার মধ্যেই তো সমস্ত বিশ্ব, অনন্ত ব্রহ্মাণ্ড, তো ওই জন্য তোমাদের দম আটকাচ্ছে, তোমরা যাও, আমার এই ক্ষুদে ভক্তটাকে দেখতে আমি যাচ্ছি। বোঝা গেল? ভগবান কিন্তু বলেননি তাকে আমি দর্শন দিতে যাচ্ছি। ভাগবত খুলে দেখবেন, সেখানে ভগবান বলেননি যে আমি আমার ভক্তকে দর্শন দিতে যাচ্ছি, বলেননি আমার ক্ষুদে ভক্তটাকে আমি দেখতে যাব। তার কত বড় কথা চিন্তা করুন, মদ ভক্তম দদর্শহ, আমি যাব আমার ভক্তকে দেখবার জন্য। তাহলে এরকম, তাহলে আমাদের এমন আচরণ করা উচিত, এমন আদর্শ, এমন সেবা করা উচিত, আমরা জানি দুদিন পরে আমরা চলে যাব, আমরা কেউই থাকবো না। যেমন মাটির পুতুল তৈরি হয়, দেখেছেন? প্রথমে খড় দিয়ে একটা বাঁধলো, তারপরে ধান আর ক্লে ওটা চটকে দিয়ে গায়ে আগে, কেন ওটা মাটিতে থাকবে, তারপর মাটি দিল। আমাদের এরকম ক্যালসিয়াম ফসফেটের কিছু হাড়গোড়, তার মরজা, ম্যারো, তার উপরে রক্ত মাংসের একটা পলব দিয়ে একটা বানিয়ে দিয়ে, কী সুন্দর দেখতে রে বাবা, কিন্তু এটা যে কিছু নয়, এটা রক্ত মাংসের একটা বস্তা, দুর্গন্ধ, এটাকে বোঝে না, এটা নিয়েই ব্যস্ত সারাদিন, এই নিয়েই ব্যস্ত। আর ভগবানকে কবে জানবেই বা কী করে, আর জানবার চেষ্টাই বা কী করে করবে, হবে না। যাই হোক, যদি তার মধ্যে কারোর কপাল খোলে, করতেও পারে, বলা যায় না। ওই জন্য আমাদের চেষ্টা করতে হবে। এখানে এই জন্য বলছেন প্রভুপাদ, আমরা ভগবানকে এই ইন্দ্রিয়ের দ্বারা আমরা মেপে নিতে পারবো না, বরং আমাদেরকে এমন আচরণ করতে হবে, এমনভাবে সেবা করতে হবে যাতে ভগবান আমাদেরকে দেখবার জন্য ব্যস্ত হয়ে যান, আর ভগবান দর্শন দেন। কালকেও বলেছিলাম না, কেউ চ্যালেঞ্জ করছেন প্রভুপাদকে, আপনি কি ভগবানকে দেখেছেন? হ্যাঁ, আমি দেখলাম না দেখলাম তাতে আপনার কি হলো? আপনি তো বলতেও পারেন আপনি মিথ্যে কথা বলছেন, ভগবানকে দেখেননি, তাতে আপনার কি হয়? আপনি দেখবেন কি না ভগবানকে? আপনি দেখতে হলে চলে আসুন, তা আপনাকে আমার কথা মানতে হবে, ভগবানকে দেখাবো। এই তো অবস্থা, কিছু করার নেই। সারা জগতে প্রভুপাদের সিদ্ধান্ত প্রচারিত হওয়া উচিত ছিল, কিন্তু এত বেশি পরিমাণে, প্রচুর পরিমাণে এত অপসিদ্ধান্ত মায়াবাদ প্রচার হচ্ছে যে এর পরে আর কি জগতে বাকি আছে আমি জানি না। ভয়ঙ্কর বিপর্যয়, মানে কোনো জায়গায় প্রভুপাদের সিদ্ধান্ত আলোচনা করা হচ্ছে না, নিজের মন মতো সমস্ত বিচার আচার এগুলো সব প্রকাশ করা হচ্ছে, কিছু করার নেই। তাই যেই গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তার পুষ্পাঞ্জলি কিছু ফুল নিয়ে এসে দিয়ে দিলাম, প্রণামে একটু দিয়ে দিলাম, এটাতে পুজো হয় না। গুরু পূজা, বৈষ্ণব পূজার মূল গোপন রহস্যটা হলো
যখন আমি তাদের অন্তঃকরণের কি আছে বুঝতে পারব। আমরা অনেক সময় মনে করি একটু রান্না করে ভালো মন্দ খাইয়ে দিলে বৈষ্ণব সেবা হয়ে গেল, এটা আমাদের ধারণা, একটু প্রণামী দিয়ে দিলাম হয়ে গেল। কিন্তু এটা সেবা নয়। এটা সেবা হতে পারে, কি এটাই সেবা নয়। তাদের সেবা করতে গেলে তাদের অন্তরে কি আছে এটা খবর নিতে হবে। আমি যতক্ষণ তার অন্তরে কি আছে এটা বুঝতে না পারে সেবা করো, ওই সেবা এমনি এমনি হবে, ওটা সেবা হবে না। এই জন্য বহুবার প্রায় বলতেন, যতক্ষণ আমি গুরু বৈষ্ণবের সঙ্গে খাপে খাপে যখন মিলিয়ে দিতে না পারবো, আমার চিত্তবৃত্তি, আমার মনোবৃত্তি, আমার মনে যা কিছু পরিপূর্ণরূপে আমি যদি হারমোনাইজ করতে না পারি, তাহলে আমার এসা গুরু সেবা হলো না। আমাদের কেশব গোস্বামী বলছেন যে অনেক সময় আমরা মনে করি গুরু বৈষ্ণবের টাকার অভাব, অনেক সময় মনে করি ও গুরু বৈষ্ণবের টাকার অভাব, খাওয়ার অভাব, একটু বেশি করে দিয়ে দিলে খুশি হয়ে যাবে, বোঝা গেল। কিন্তু এটা নয়। এই জন্য কেশব গোস্বামী বলছেন আমরা বেশি করে টাকা কালেকশন করে নিয়ে এলাম, একটু ভালো রান্না করে খাইয়ে দিলাম, বলে সেবা হয়ে গেল। কিন্তু সেটা যে গুরু সেবা হতে পারে আবার নাও হতে পারে, ওরা তো এটা মনে করেন না। গুরুপাদ পদ্মের চিত্তবৃত্তিতে কি আছে, তার অন্তঃকরণে ভগবৎ সেবার জন্য তার অন্তঃকরণটা কেমন, অর্থাৎ এক কথায় বলতে গেলে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেতার যা হোক, যেটাকে একজন বাজাচ্ছে আর একজন আর একটা সেতার নিয়ে বসে রয়েছে, সে যদি এই সেতারের সঙ্গে না মেলাতে পারে তাহলে কিন্তু হবে না, বোঝা গেল। আমাদের এক কথায় বলা হয় সেট রিড, বোঝা গেল না। যেমন মৃদঙ্গ ঢ্যাপ ঢ্যাপ করছে, এটা ভালো করে ঠুকে নিলাম, ঠুকে নিয়ে এবার টুং টুং আওয়াজ হবে। সেরকম সেতারের এটা টাইট দিতে হয়, দেখেছেন আপনারা, দেখেননি, তার আছে, এটা সেতার টাইট দিতে হয়, এটাকে বলে সেট রিড। ওই যে তারগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে যাতে একই টিউনে, অর্থাৎ গুরুপাদ পদ্মের অন্তঃকরণে যে সেবার সেতারটা বাজে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর একটা গানের মাধ্যমে বলেছেন, যদিও ধারণাটা জড়ো ধারণা, ওটা ধারণাটা জড়ো, তথাপি তিনি বলেছেন এ বাঁশি, এই যে বলছেন বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো, একটা গান রবীন্দ্রসঙ্গীত শুনেছেন হয়তো। এটার মানে কি হলো, মানে কবি বলতে চাইছেন আমার হৃদয়টা যে তালে তালে বেজে গেল এতদিন, বিভিন্ন লেখা বেরোলো, বিভিন্ন গান সব বেরোলো, এরকম কি কেউ আছে আমার বাঁশিটা নিয়ে ওই সুরে বাঁচাবে? ঠিক এই কথাটাই পৌবাদের কথা, যে আমি যা বলতে চাইছি আমার অন্তঃকরণে যা আছে, ঠিক যেভাবে আমি ভগবানকে সেবা করতে চেয়েছিলাম, সেটা কি কোনো শিষ্য আমার অনুগত জনের মধ্যে কাউ থাকবে? যদি থাকে তাহলে ভালো, আশা করা যায় না সম্পূর্ণ মেলাতে পারবে, খুব কম দেখা যায়। এটা জগতের সুদুর্লভ, যেটা রামানুজাচার্যের সঙ্গে আমাদের মিলিয়ে পেরেছিলেন ওই কুরেশ, এটা খুবই রেয়ার। যাই হোক, আজকে আপনাদের অধিক সময় নেওয়া উচিত নয়, অনেক দূরে যাবেন। কাজেই যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা ভালো করে আপনারা কনসেন্ট্রেশন করুন। এটাতে কি বলেছিলাম? গৌরাঙ্গৈক গতির বজাস্যতমতি শ্রী গৌরধাম স্থিতি সৎসাৎসৈক ভীতির কুসঙ্গ বিরতির, এই যে শ্লোকটা বলেছিলাম সেখানে মানে হলো যে তিনি জীবনে কোনোদিন অপসিদ্ধান্ত গ্রহণ করেন নাই, আর গৌরাঙ্গৈক গতির ব্রজাশ্রিতমতি, তার গৌরাঙ্গের হৃদয় যেভাবে রয়েছেন ঠিক সেই চিত্তবৃত্তিতে সেরকমভাবেই তাকে সেবা করার চেষ্টা করেছেন, অন্য নিজের খামখেয়ালি করেন নাই। অনেকে আমরা ভাবি এভাবে করলে গুরুদেব খুশি হবে, এটা হলো অটো সাজেস্টিভ মেথড, এটা আমি ভেবে নিলাম গুরুদেব টাকার অভাব, বেশি করে টাকার খুশি হয়ে যাবে, তা নয়। গুরুদেবের অন্তঃকরণের বৃত্তিটা কি, খবরটা আমার রাখার দরকার, নালে হবে না। গৌরাঙ্গৈক গতির বজাশ্রিতমতি শ্রী গৌরধাম স্থিতি
सत्सास्वैकवितिर्कुसंग विरति दुस्तो व्यथा निष्कृति श्रीरूपैकरति सनातननति श्रीजीवते जोस्तुति श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वांछकल्पतरुस्य कृपा सिंधु पतितानं पावनेभ्यो वैष्णवभ्यो नमो।